প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। দারোগাবাবু চেয়ারে বসে কারোর সাথে ফোনে কথা বলছেন। দরজার বাইরে একজন হাবিলদার দাঁড়িয়ে আছেন। এমন সময় থানায় প্রবেশ করেন এক ভদ্রলোক। চোখে চওড়া কালো ফ্রেমের চশমা, পায়ে কোলাপুরি চপ্পল, পরনে সাদা ধবধবে পায়জামা পাঞ্জাবি, চওড়া কাঁধ, সরু নাক, তীক্ষ্ণ দৃষ্টি, কালো কুচকুচে চুল। এক কথায় বলতে গেলে ইংরেজিতে একটি শব্দ আছে, এ পারফেক্ট জেন্টলম্যান। ভারী স্বরে দরজার সামনে থেকে আওয়াজ দিলেন, দারোগাবাবু ভেতরে আসতে পারি? কিছুক্ষণ তাকিয়ে থাকার পর জিজ্ঞাসা করলেন, আপনি উদয়শঙ্কর বাবু না? হ্যাঁ, আমি উদয়শঙ্কর। আপনি আমাকে চেনেন? আরে মশাই, আপনাকে সবাই চেনে। আপনি ভেতরে আসুন, বসুন। সামনে একটি কাচের চেয়ারে বসলেন। বলুন কী নেবেন, চা, কফি? কফি আমি খাই না, চিনি ছাড়া লাল চা 1 কাপ। হাবিলদারকে ডেকে চা আনতে বললেন। তারপর বলুন, হঠাৎ এই থানাতে আপনি? হ্যাঁ, আমার বন্ধুর ছেলে রাজুকে আপনি গ্রেপ্তার করেছেন একটি খুনের মামলায়। ও, তাহলে আপনি রাজুকে বাঁচাতে এসেছেন? না, রাজুকে বাঁচাতে নয়, প্রকৃত দোষীকে খুঁজে বার করতে এসেছি। তাহলে তো আপনার কোনো প্রয়োজন নাই, কারণ রাজু রমেশের খুন করেছে এটা পরিষ্কার। দেখুন, কে খুন করেছে কে করেনি সেটা তদন্তের বিষয়। দারোগাবাবু একটু বিরক্তির সাথে বললেন, দেখুন উদয়শঙ্করবাবু, আমার তদন্ত প্রায় শেষ, শুধু রাজুর স্বীকারোক্তির প্রয়োজন আছে। আর আমার খুব ভালো করে জানা আছে, দারোগার কথা সম্পূর্ণ হওয়ার আগেই উদয়শঙ্করবাবু বললেন, দেখুন, আপনার কোনো সিদ্ধান্ত উপনীত হওয়ার আগে আমাকে 24 ঘন্টা সময় দিন। 24 ঘন্টার মধ্যে যদি আমি প্রকৃত দোষীকে খুঁজে বার করতে না পারি, তাহলে আমি এখান থেকে চলে যাব।